বল কি আনছো এগুলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে মা রুমাইস এগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখি বিউটি কি আনছে, কি কি মাছ আনছে। বলছিলাম 3 রকমের মাছ আনার জন্য। এটা কি পটি মাছ আর কি আনছো দেখি। ও টাটকি মাছটা ভালো হয়েছে, ছোট ছোট। একদম এটা বাটা মাছ, অনেকে বাটা মাছ বলে, আমরা বলি টাটকিনি মাছ, আসলে এটা বাটা মাছও বলে। আর দেখতে পাচ্ছেন সিলভার কাপ। সো 3 প্রকারের আইটেম মাছ এখানে। এখন কেমনে কি রান্না করবা বলো দেখি এগুলো। হ্যাঁ কেমনে রান্না করবা? সিলভার কাপটা হলো আস্ত ফ্রাই করি। আস্ত ফ্রাই করবা মানে কাঁচকাচ কইরা? কাঁচকাচ কইরা। আচ্ছা ফ্রাই করবা, তারপরে? আর পুঁটি মাছগুলো রান্না করে ফেলি টমেটো দিয়ে। পুঁটি মাছ টমেটো মানে ভালো মাছ আনছো। কয় টাকার মাছ আনে? 400 টাকা। 400 টাকা হইলে ভালো মাছ আনছো তুমি, সত্যি। মানে এটা ফ্রাই করি। এইগুলো যদি আমরা ভিডিও বানায় না খাইতাম 5 দিন গেল না? হ্যাঁ অনেক দিন গেল। আর কি করবো বলো তো দেখি, লস তো সব দিক দেয়। হ্যাঁ শরীর স্বাস্থ্য লস, বেশি বেশি খাওয়া লাগে, টাকাও আসে না, এই একটা অবস্থা। আচ্ছা এটা ফ্রাই করি, এটা ফ্রাই করি, আর এটা টমেটো দিয়ে রান্না করি। টমেটো দিয়ে রান্না করবা? টমেটো দিয়ে রান্না না কইরা ওই যে তুমি এক রকমের ইয়া করো না, কি মশলা দিয়া যে একটা ফ্রাই করো, পেঁয়াজ ভাজি। পেঁয়াজ ভাজি ফ্রাই হয়ে যাইতাছে। পেঁয়াজ ভাজি। আর এইটা তুমি ফ্রাই কইরা সুন্দর করে ফ্রাই কইরা ঝোল দিতে পারো, কড়া ঝোল, বুঝছো? কোনো মশলা হবে না কিন্তু, একজনকে কেমন করো না বুঝাও, ঝোল পান্না ঝোল, ফাইনা ঝোল, ফাইনা ঝোল দিলে লাল হইব, ইয়া হইব, গাঢ় হইব, ধনিয়া পাতা দিয়ে সেই রকমের একটা স্বাদ আসে। এটাই তো টমেটো দিয়ে ব্লেন্ডার করে দিতে। টমেটো দিলে এই অন্যরকম হয়ে যাবে। কতক্ষণ? এই তো 3-4টা আছে মাছ কটা টোটাল এখানে? কাটার পরে গণবো কয়টা। তাই ঠিক আছে, বানা শেষ করে আমরা গুনবো না। অবস্থা কটা মাছ গুনো তো দেখি, বানানো শেষ না? সাই দিয়ে বানাইছি এটা না, কালো দেয়া দাও দাও আস্তে ভাঙে লাগবে মাছ। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মোট 35টা মাছ। কয়টা? 35। 35টা না? ঠিক আছে, রান্না বান্না করা যায়। আচ্ছা সবগুলো মাছ কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এই যে ভাতটাও কিন্তু সেকা দিয়ে ফেলছি, রান্না হয়ে গেছে। এখন মাছটা উঠে নিই। এখানে এই যে এখানে মশলা নিয়ে নিয়েছি যে মাছ ফ্রাই করার জন্য, হলুদ, মরিচ, লবণ, আর এই যে অনেকগুলো ধনেপাতা, এটা কিন্তু দেশি ধনেপাতা 1 প্লেট। আর এই যে এখানে অনেকগুলা পেঁয়াজ কুচি, আধা কেজি পেঁয়াজ এখানে, আর কাঁচামরিচ। এখন এটাকে আমি সব মশলা বানিয়ে দেবো, মানে ব্রেস্তা মাছের জন্য। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেল কম হয়ে গেছে, আর তো তেল দেয়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, হলুদ মরিচ দিয়ে দিই। আর এই পেঁয়াজে কিন্তু মানে এই যেভাবে আমি আজকে ফিশ ফ্রাইটা করতেছি, হ্যাঁ এইভাবে কিন্তু তেল কিন্তু অনেক বেশি লাগে। মাছ কিন্তু মচমচ করে ভাজার পরে কিন্তু এই পেঁয়াজটাতে কিন্তু অনেক তেল লাগে। হ্যাঁ অনেকগুলো কিন্তু তেল দিচ্ছি আমি, তারপরে মনে হচ্ছে তেল কম হয়ে গেছে, এখনকার দেখাচ্ছে, বাট অনেক তেল লাগে এইভাবে মাছটাই রান্না করলে। কিন্তু খেতে কিন্তু অনেক মজা।
তো হলুদ মরিচ একটু ভাজা ভাজা হচ্ছে, মানে একটু কষানো হচ্ছে। ধনেপাতা দিয়ে দিব একটু পরে। আর এখানে যে পাতলা ডাল রান্না করছি। রাস্তাঘাটের যে অবস্থা বাবা, অনেক জ্যাম আজকে সকাল থেকে, এরকম অনেক জ্যাম রাস্তায়। হ্যাঁ, রাস্তা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, তো এই কারণে অনেক জ্যাম। চুলার থেকে নামায় মাছ খাইতেছে। মাছ জীবনে খাইছো না? খাইছি তো, মানুষের জীবনে খায় না। তাইলে এটা এইভাবে খাওয়ার মজাটাই অন্যরকম। চুলার থেকে নামায় মাছ লয়ে আইছে, বাথরুমে গেছে, বাথরুমের নাম করে এখন মাছ চুরি করে খাইতেছে। বলছিলাম যে আগুনটা একটু কমাই দিতে। হ্যাঁ, আগুন কমাই দিতে, আগুনটা পুরা মানে চুলাটা পুরো অফ করে দিতে। তো মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর হচ্ছে নরমও কিন্তু হয়ে গেছে, এক কথায় কি রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, যে 1 ক্লিপ ধনেপাতা সবগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। এখন ভালোভাবে নাড়তে হবে। চুলাতে দিয়ে যে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। আর 1 মিনিট রাখবো চুলায়, 1 মিনিট রেখে নাড়াচাড়া করবো, তারপরে নামিয়ে ফেলবো। আর 4-5টা মাছ কিন্তু উঠে রাখছি শুধু শুধু খাওয়ার জন্য। ওকে, এখন আমি নামাই ফেলবো। একেবারে আমার খাবার দাবার একেবারে রেডি, রান্নাবান্না শেষ। এই যে আমি সালাদ কেটে নিয়েছি, লেবু শসা কাঁচামরিচ, আর হচ্ছে এখানে ডাল, বাটিতে ডাল নিয়ে নিয়েছি। এই যে ভাতও প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যে স্পেশালি মাছ ভাজা। এই মাছ ভাজার কিন্তু অনেক মজা। হ্যাঁ, এটা কিন্তু অন্য সিস্টেম একটু রান্না করা হয়, মানে ফ্রাই করা হয়। তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, খেয়ে দিব কেমন হয়েছে। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, বাই। কেমনে বসা দেখি, বসা দেখি কিভাবে মামলা তো তোমার নামে দেবো। কুইদা 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 হচ্ছে, কুইদা। আল্লাহ, চলে গেছে তো। হ্যাঁ, কেমনে কেমনে কিভাবে? আমি করে নিয়েছি, এখন তো আমি আর করে নিয়ে গেট বন্ধ করতে না, আমি নিচে তুইছি। হ্যাঁ, নিচে তোর পরে এদিকে যাও। রুটি ছিল বুঝছা, আমি আর তুইছি নিচে। কি করছে, আমি গেট না গেছি, ওখানটা দৌড়াইছে বাসার ভিতরে না বাইরে? হ্যাঁ, বাইরে সিঁড়ি থেকে করতে পারছে। বাইরে সিঁড়ি কই? যে মেন গেটে? হ্যাঁ, মেন গেটে বাইরে না মানবো না। হ্যাঁ, ওই তখন খাবারটা আর বড় কিছু তো হইতে পারতো। যে মা ব্যথা পাইছো? হ্যাঁ, আরে কইতাছে ব্যথা পাইছো। রুটি খাইছে রে, ওইটা আমি হারাই দিছি আমার রুটি। মাথাও তো ফাড়াই নিয়েছে পাপি আপুর থেকে। হ্যাঁ, পাপি আপুর নামে অনেকটা মামলা করে দাও। দেখি 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 এদিকে আসো। আরে ঠিক আছে, একটু পানি পুনি দিছিলে? পানি, ঠান্ডা পানি। ঠিক আছে, দাও 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 দাও। গুড। দেখো মাথা ফাড়াইছে, দেখো কিভাবে, এই যে লাল হয়ে গেছে। খাইছে বাসায়? কি খাইছিস তোর আজকে? আমি সাবুন আনছি, আপেল উপেল দিয়ে মাহাইয়া খাইছে বুঝছা, মানে আমার দিকে আসা আমি দিয়েছি, সাদা দিয়ে আসছিল দিয়েছি, তারপরে আবার আম্মু দিকে আম্মু দিয়েছে খাইছি। তাই মা আরে পাত্র করে দিয়েছে খাইয়ে দেয় এরকম করে আপনার দাদা দাদা আসো, বুড়ি আইছে সব, আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেডা যেত না আমি জানি না সঠিক। বিসমিল্লাহ। আগে একটা মাছ দিয়ে শুরু করি। মরিচ কিন্তু খাইতে হবে।